আমরা ব্রাজিল যারা ব্রাজিল করি এবং যারা ব্রাজিলকে পছন্দ করি, আমরা কিন্তু এখনো আগের অবস্থানে নেই। আমাদের এখনো অবস্থান চেঞ্জ হয়ে গেছে, দিন পরিবর্তন হয়েছে, দল পরিবর্তন হয়েছে। যে ইউরো কোপা এবং যে ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ গেছে, যে বিশ্বকাপে আমরা বাদ হয়ে গেছি। এখন ইউরো কোপা আমেরিকাতে এখন আমরা আইসি প্রথম ম্যাচ, প্রস্তুতি ম্যাচ আমরা হেরে গেছি। দ্বিতীয়তে কোস্টারিকার সাথে ম্যাচ ডক হচ্ছে। 3 নম্বর ম্যাচ আমরা পেরুর সাথে 4-1 ম্যাচ জিতছে। যাক, এখন আজকে কলম্বিয়ার সাথে যে ম্যাচ খেলছে, 70% বল ছিল কলম্বিয়ার কাছে। একে 20 মিনিটের মাথায় যে একটা গোল দিছে, যে এই ব্রাজিল, যাক মোটামুটি আমরা তো মনে করছি যাক ম্যাচ জিতে যাবে। এখন শেষ পর্যায়ে এমন এক পর্যায়ে চলে গেছে, আবার দ্বিতীয়তে 39 মিনিটে কলম্বিয়া গড়র করে ঢুকাই দিছে মামা করে একটা। এখন মামা করে ঢুকাই দিবার ওর মামারা এমন পাগল হয়েছে, কোনো প্রকারের। যাক, আমি হাফ টাইমের আগে খেলা দেখতে পারিনি, কিন্তু হাইলাইটসটা দেখছি। লাস্ট 45 মিনিট খেলা খেলছে, যে 70% বল ছিল কলম্বিয়ার কাছে। 70% বল ছিল কলম্বিয়ার কাছে। কলম্বিয়ার এমন খেলা খেলছে যে মানে বল হেরবো পায়েতে ব্রাজিল পায়ে যায় না, যাইলেও ফিরে লইল, যাইলেও ফিরে লইল, মানে বল যাইলেও ফিরে লইল। ব্রাজিলে এমন এক অবস্থা, আক্রমণের উপর আক্রমণ, আক্রমণের উপর আক্রমণ। ব্রাজিলের ডিফেন্ডার যদি ভালো না হতো, মিনিমাম গোল খাইতে চাইছে। যেভাবে আক্রমণ করছে, 2টা গোল হেরা মিস করছে কলম্বিয়া, একদম শিওর গোল, যে গোলগুলো মিস করছে। ওই যদি আর্জেন্টিনা বা জার্মান বা ফ্রান্স হতো, কিন্তু গোলগুলো দিয়ে দিত। এমন এক অবস্থা হয়ে গেছে যে আমাদের ব্রাজিলদের, যে আমাদের দাদাদের ছিল অনেক, আমাদের বাবাদের ছিল অল্প, আমাদের আছে সাগর বাড়া গল্প। আমাদের এইসব গল্প শুনতে শুনতে এখন শেষ হয়ে যায়। এখন কথা করলে তো লাগতো না ডগ কিনলে বাবুরে। ব্রাজিলেরা যেভাবে উত্তেজিত হয়েছে ফেরুর সাথে 4টা দিয়ে, খালি দিয়ে বাবুরে, হেতারা একটা কিছু করিয়ে লাগছে। কোপা, ইউরো কোপা হেতারা লই গেছে। ইউরো কোপাতে এবার নেনো হবে পেরুর সাথে ম্যাচ জিতিয়েন, কলম্বিয়ার সাথে ম্যাচ জিতু যায়, অবস্থা খারাপ। সেড়ায় বেড়ায় ঘুরে আলেছে, হারানো মাঠের ভিতরে পায়খানা করে দিবেন। যে ব্রাজিলের দল কোনো এক সময় ছিল, ভালো ছিল, আগের র্যাঙ্কিংয়ে ছিল, এখন তারা নাই, তাদের ভালো ভালো প্লেয়ারগুলো নাই। যেহেতু নাই, তো তোমরা বলো যে আমাদের প্লেয়ার নাই, আমরা এখন দুর্বল হয়ে গেছি। আগে ছিলাম, আমরা মানি যে ব্রাজিল আগে র্যাঙ্কিংয়ে, বিশ্বের র্যাঙ্কিংয়ে একে ছিল। এখন র্যাঙ্কিং আর্জেন্টিনা হয়ে গেছে, তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছে। দ্বিতীয়তে এখন মনে হয় আছে, দ্বিতীয়তে কোন একটা দল আছে, যা ব্রাজিল এখন 4-5 নম্বরে নামে গেছে। এখন 5 নম্বরে নামার কথা হচ্ছে যে কোস্টারিকার সাথে যে ম্যাচটা ড্র করছে, ওই ম্যাচটা কিন্তু জিতে ম্যাচ ছিল। কোস্টারিকা তো ভালো দল না, হার্ডলি দলে না, কিন্তু চিলে, উরুগু, এটা নাম কি, আবার এই কলম্বিয়া, এগুলো কিন্তু অনেক হার্ড দল। চিলের সাথে আর্জেন্টিনার 88 মিনিটের মাথায় একটা গোল দিছে। এখন আজকে কিন্তু লাস্ট পর্যায়ে কিন্তু গোল দেওয়ার সুযোগ ছিল ব্রাজিলে, কিন্তু দিতে পারে। যে 10 নাম্বার জার্সি রদ্রিগো, এর 10 নাম্বার জার্সি না দিয়ে আমার মনে হয় যে বেনিরে দেওয়া ভালো। যে বেনি 10 নাম্বার ভালো খেললে, বেনি যেভাবে 7 নাম্বারে না দিয়ে বেনিরে 10 নাম্বার দিলে বেনি অনেক ভালো খেলে। কিন্তু আর নয় এই রাফিনিওরে দেওয়া দরকার। রাফিনিওতেও নামে একটা গোল দিয়েছে, কিন্তু রাফিনিও ভালো খেলছে, কিন্তু রদ্রিগো এটার মতো মদন, এটা দ্বিতীয় মায়ের দোয়ার টিম হয়ে গেছে। এটা মায়ের দোয়ার পুরোটা টিম বানাই দিয়েছে। যে একজন অধিনায়কের দায়িত্ব হয়েছে তার বল বানাই দেওয়া, 10 নাম্বার জার্সি দেওয়া মানে হয়েছে তারা দলের আক্রমণগুলো পরপর আক্রমণ করা, এরকম, বা এই আক্রমণের অ্যাটাক হওয়া। ওরে বাবুরে, হেতে এমন এখন অবস্থা হয়ে গেছে, প্রতিটা ম্যাচে যে রদ্রিগো হাতে গোলে দিতে পারে না। যে 10 গোল না দিতে পারলে বল বানাইবে, যে দ্বিতীয়ত প্লেয়ারগুলো বা যেগুলো অ্যাটাক প্লেয়ার থাকে, ওইগুলা কিছুটা উচ্চ হবে যে আমি বল বানাই দিতেছি, এরা গোল দিতেছে। এখন এই তো বলও বানাই দিতে পারে না, গোলও দিতে পারে না, এমন অবস্থা হয়েছে। নেইমার জুনিয়র থাকলে দলের এই কন্ডিশনটা হইতো না, এই কন্ডিশন দেখা লাগতো না। যে নেইমার জুনিয়র থাকলে আশা করি ম্যাচটা জিততো, এতটা কষ্ট হতো না। যে তোমরা বলো যে তোমাদের নেইমার জুনিয়র ছাড়া দল সত্ত্বে এখনই বোঝা যায় যে কোস্টারিকার সাথে, পেরুর সাথে, লাস্ট কলম্বিয়ার সাথে ম্যাচটা কি অবস্থা করছে। এখন যাক, ম্যাচটা ড্র করেও তোমরা কোয়ার্টার ফাইনাল উঠছো, চাইছি আমরা কোয়ার্টার ফাইনাল খেলো, যে সেমিফাইনাল পর্যন্ত যাক, আর্জেন্টিনার খেলাটা হোক মুখোমুখি, তাহলে জমজম হবে। যদি একটা দল ভালো একটা দল হারিয়ে দিলে, আরেকটা দল থেকে দিলে, এরা খেলা ভালো বোঝা যায় না, ভালো দেখা যায় না।
যে ভালো একটা দল উঠছে, ভালো একটা খেলা হইতে, খেলাগুলো জমজমাট, ইউরো কোপা আমেরিকা জমজমাট হবে। যে লেভেলে নেয় এসব কথা বাদ দিই ভাই। এখন আমরা খেলা দেখি ইউরো কোপা আমেরিকায়। এখন শেষ পর্যায়ে যে সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনালের পরে সেমিফাইনাল, ফাইনাল দেখা যায় এবারে কোপা আমেরিকা কে নেয়। যদি আর্জেন্টিনা নেয় আর্জেন্টিনা 17 নাম্বার, যদি ব্রাজিল নেয় ব্রাজিলের 10 নাম্বার।